محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘরে জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শুরু থেকেই আমরা বলতেছিলাম, আমি আগেই বলছি, মূল মাকসাদ হলো জিন্দিগির মধ্যে সকলের কোরআনুল কারীমের সামান্য পরিমাণ হলেও আমলে রূপান্তর করা। কোরআনের কথাগুলো শুধুমাত্র তাত্ত্বিক খুব গভীর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাণ্ডিত্য জাহির এইটা মাকসাদ না। অর্থাৎ আমি শুধুমাত্র আপনাদের সামনে এটা প্রকাশ করতে চাইলাম যে অনেক জ্ঞান গর্ভ কথা আমি জানি, আপনারা এটা আন্দাজ করলেন যে না হুজুর অনেক কিছু জানে, এইটা মাকসাদ না। মূল উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের কথাগুলো আমাদের জীবনে আসুক, এটা হলো মূল বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই সাহাবী এবং দুইজনই বিখ্যাত। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা পড়তে ওনার সময় লাগছে ৮ বছর। প্রশ্ন হলো তাহলে ৮ বছরে উনি এত সময় লাগাইয়া কি পড়লেন? এটা এই অর্থ হইল সূরা বাকারার আদেশ নিষেধ, উপদেশ, বক্তব্য, আল্লাহ তাআলা যা চেয়েছেন তো তিনি তা তার নিজের জীবনে হিসাব করে করে খেয়াল করে করে বাস্তবায়নের চেষ্টা করছেন। এইটা করতে ৮ বছর সময় লাগছে। তাহলে ওনারা কোরআন বুঝা এই কথা বলতে বুঝতেন নিজের জীবনে আনা। সাহাবায়ে কেরাম এটা বুঝছে। নির্দিষ্ট কাগজে লিখে অথবা নির্দিষ্ট কিছু বিভিন্ন রেফারেন্স, উদ্ধৃতি, অনেক কিছু আমি আপনাকে ইরান তুরান আরব ইউরোপ সব বুঝাই ফেললাম, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, ব্যবহারিক জীবনে কোরআন অব্যবহৃত পড়ে রইল, এটা মূল মাকসাদ না। এজন্য প্রত্যেকে এটা খেয়াল করতে হবে। কোরআনুল কারীম এই জন্য পড়া, এভাবে পড়া যেন আমার জীবন ধীরে ধীরে কোরআনুল কারীমের আলোকে রঙিন হয়, আমার জীবনে যেন বাস্তবায়ন হয়। এই জন্য আমরা প্রথম যে কথাটা বারবার বলছি, 2 জুবায় পরপর বুঝাইতে চাইছি, সেটা হলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা এটা যেন আমাদের জীবনের একটা নিয়মিত উচ্চারিত একটা শব্দ, এটা যেন আমরা হৃদয় দিয়ে বুঝি
মশক করি যে আমরা প্রতি মুহূর্তে জিন্দেগির সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলব। বেশি থেকে বেশি প্রশংসার এই বাক্য বেশি থেকে বেশি বলার অভ্যাস করা আমার জবান দিয়ে যেন বারবার ইচ্ছায় অনিচ্ছায় দুঃখের সাগরেও যেন আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ। কারণ বান্দা যখন মুসিবতে আছে তখনও বান্দার উপরে হাজারো নেয়ামত চলতেছে। আমি ভাই মুসিবতে আছি এই কথাটাও যখন যেই জিহ্বা দিয়ে বলতেছেন ওইটাও তো আল্লাহর দান। পেরেশানিতে আছি ভাই দোয়া করেন, এই যে বলছেন এইটাও তো আল্লাহর দান। এটা যদি বলতে না পারতেন তাহলে এই জন্য কোনো বান্দা পৃথিবীর সবচাইতে বেশি মুসিবতের মধ্যে থেকেও আল্লাহর নিয়ামত বলতে পারে না, বলার সুযোগ নেই। তখনও তার উপরে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত চলতেছে। টাকায় না অসুবিধা হয়েছে, একটা ছেলে না মারা গেছে, একজন লোকে না অসুস্থ হয়েছে, বাকি সুখের উপকরণগুলো বাকিগুলো। এই জন্য একজন বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন উরওয়া ইবনু জুবায়ের রাহিমাহুল্লাহ। উরওয়া ওনার নাম। ওনার 6 জন ছেলে ছিল আরবের। ওনার ছেলেদেরকে বলা হয়তো আজমালুল আরব, আরবের মধ্যে সবচেয়ে সুন্দর বাচ্চা। একটা ছেলে ঘোড়ার আঘাতে, ঘোড়া পা দিয়ে লাথি দিছে একদিন, ছোট বাচ্চাটা, সবচেয়ে প্রিয় বাচ্চাটা মারা গেছে। তো উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো 6টা সন্তান, আপনি একটা নিয়ে গেলেন, 5টা তো রেখে দিলেন, আপনি চাইলে 5টা নিতে পারতেন, একটা রেখে দিতে পারতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকর। কিছুদিন পরে উনার পায়ে হাঁটুতে এমন প্রচন্ড ফোঁড়া উঠছে, এই ফোঁড়ায় উনি, ডাক্তার তখনকার সময় বলছে এখনই নগদ পাওটা কেটে ফেলতে হবে, নাই তো এটার সংক্রমণ সারা দেহে ছড়ায় পড়বে। তো ওনার পাওটা কেটে ফেলছে। এরপরে যখন হুঁশ ফিরে আসছে উনি বলছে, আল্লাহ আমার তো 2টা হাত 2টা পা 4টা অঙ্গ, আপনি আমার একটা নিছেন, 3টা তো রাখছেন, আপনি চাইলে 3টা নিতে পারতেন, একটা রাখতে পারতেন। আলহামদুলিল্লাহ, আপনার শুকর। এই মুমিনের সান্ত্বনা, মুমিনের সান্ত্বনা এটা, বা মুমিনের জেহান এটা, যে আমি মুসিবতের সাগরেও দেখতে হবে চারদিকে তাকাইলে আমার জীবনে সুখের উপকরণ বেশি, সুখের উপকরণ বেশি। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই প্রতিটা কষ্টের পরে সহজতা আছে, আরাম আছে। আর তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের অর্থ হলো প্রতিটা পেরেশানির পরে, প্রতিটা কষ্টকর অবস্থার পরে সুখ কমপক্ষে 2টা হবে। লান ইয়াগলিবা উসরুন ইউসরাইন, বেদনা যদি হয় একটা, আনন্দ হবে 2টা কমপক্ষে। এই জন্য আমরাও যদি দেখি, তাও বলেন যে আমাদের পেট ব্যথা হয়েছে কতবার, স্বাভাবিক ছিল কত, চোখে ব্যথা হয়েছে কতবার, স্বাভাবিক ছিল কত, মাথা ব্যথা হয়েছে কতবার, মাথা স্বাভাবিক আছে কতবার। হিসাব করলে সুখের অবস্থাটাই কি অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এই শব্দ এটা বারবার বললাম, আলহামদুলিল্লাহ বলার মেজাজ, হৃদয় থেকে উপলব্ধি, এটা আমার মধ্যে থাকবে। কিছু মানুষের অভ্যাস, আমাদের সব সময় হাহুতাশ, সব সময় হাহুতাশ, নাই নাই, সব সময় অসন্তোষ নিজে। তো প্রত্যেকবার অসন্তোষ প্রকাশ করা মানে তো আল্লাহর উপরে নারাজি প্রকাশ করা।
এটা ঠিক না, এটা উচিত না। বরং আল্লাহ তাআলা আমাকে সুখের যত উপকরণ দিয়েছেন তার দিকে নজর রাখা। আমাদের কুমিল্লা দেবিদ্দার ধামতির পীর সাহেব ছিলেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। আমরা ওনারে দেখছি অনেক, শেষ বয়সে উনি দীর্ঘদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি অনেক বেশি অসুবিধায় ছিলেন, কোমরে পিঠে বহু রোগ ছিল। কিন্তু ওনারা যখনই কেউ জিজ্ঞেস করতো হুজুর কেমন আছে, আল্লাহ তো জিহ্বাটা ভালো রাখছে, আল্লাহর তো ডাকতে পারতেছি, আল্লাহ তো চোখটা ভালো রাখছে, চোখে তো দেখতে পারতেছি, আল্লাহ তো হাতটা ভালো রাখছে, হাতটা নাড়াইতে পারতেছি, এগুলো বলতেন। ওই সমস্যাগুলো কি এগুলো বলতেন না, এটা বলতেন সবসময়, এই পজিটিভ ভাবে ভাবতেন। তাইলে এইটা জরুরি বিষয়, মস্ক করলে হয়, মানে চেষ্টা করলে, ধীরে ধীরে বলার অভ্যাস করলে সম্ভব। বয়স আপনার 80 বছর, তা আপনি এখনো যদি পূর্ণ যৌবনের সুস্থতা কামনা করেন, এটা কি ইনসাফ বলুন? তো আপনি 80 বছর বয়সে একটু রোগ শোক না, কিসের ভালো, কি আর কত ভালো থাকতে না? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কি 800 বছরও আপনার কোনো ব্যায়াম হইতো না? আপনি কি ফাত্ত শরীর লইয়া আসছেন? তাইলে তো কার রোগ হইতো? সব রোগ মানুষের হইতো। এই মানে এইটা কোনো কথা না, বরঞ্চ আল্লাহ তাআলার নিয়ামত দেখা বেশি, আল্লাহ তাআলার নিয়ামত বেশি দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রব্বিল আলামিন, এই কথাটা আলহামদুলিল্লাহর দলিল। মুফাসসিরিনে কেরাম বলেন যে ধরেন আলহামদুলিল্লাহ একটা দাওয়া, মানে আল্লাহর একটা দাবি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মনে করেন আল্লাহ এটা দাবি করলেন, আমরা যদি বলি আপনার এই কথার দলিল কি? আপনার জন্যই যে সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন, আল্লাহই তো সমস্ত সৃষ্টি জগৎ সমূহের রব, পালন কর্তা, এই জন্যই সমস্ত প্রশংসা তার জন্য, সব যার প্রশংসাও তার। তাহলে এই কায়নাতের চারিদিকে সকল কিছু যার প্রশংসা, এই জন্য এটা দলিল। রব্বিল আলামিন, এই রব, এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা গত সপ্তাহে লাস্টে বলতেছিলাম যে আল্লাহ তাআলার মূল নাম ইসমে জাত আল্লাহ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম নাম। আর মুফাসসিরিনে কেরাম বলেন আরো একটি নাম আছে আল্লাহ, এই নামের পরে আল্লাহর দ্বিতীয় শ্রেষ্ঠ নাম হলো আর রহমান। আর রহমান, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কুলিদুল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ছোটবেলার মক্তবের পড়া মনে আসেনি কার? ছোটবেলার মক্তব আপনারা যখন ভদ্রলোক বেশি হয়ে গেছেন তখনও না বন্ধ করে দিয়েছেন এখন বাচ্চাদের, কারণ অতি ভদ্রলোক হওয়ার কারণে বাচ্চা এখন আর এটা বলাটা বেমানান, এগুলো পুরান দিনের কথা। বরং ছোটবেলার প্রথম বাক্যই আঙ্কেল বলতে পারা সফলতা, প্রথম বাক্যই ইংরেজি ছড়া, ইংরেজি কবিতা বলতে পারা অনেক বড় সফলতা। এটা আমরা যখন ভাবছি তখন থেকেই আমাদের অধঃপতন। অন্যের কৃষ্টি সংস্কৃতি, অন্যের কালচার যখন কারো কাছে প্রিয় হয় তো সে মনে হয় যেন আধুনিক হচ্ছে, না, সে তো আসলে নিজের কাছে হেরে যাচ্ছে। এটা তো আত্মপ্রবঞ্চনা ছাড়া, নিজের সাথে নিজে ধোঁকা খাওয়া ছাড়া আর কিছু। এই পৃথিবীতে এটাই নিয়ম যে
শাসকের ধর্ম, শাসকের ভাষা পরাজিত মানুষদের উপরে চাইপা বসে। ইংরেজি ভাষা আজকে জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটা। ওইটা দীর্ঘদিন শাসকের ভাষা ছিল। ব্রিটিশ যখন সারা পৃথিবীময় শাসন করছে, উপনিবেশ, সাম্রাজ্যবাদ, এই ব্রিটিশের আপনার শাসনের কারণে তারা তাদের ভাষা, যেহেতু শাসক তারা ছিল, চাপায় দিছে আমাদের উপর। ফলে এখন এটা আমাদের কাছে, তারা চলে যাওয়ার পরেও পরাজিত শক্তি আজও সেই যে তারা চলে গেছে, কিন্তু আমাদের কলিজার থেকে এটা আর দূর হয়নি। এই জন্য ব্রিটিশ তো এখন আর নাই, ব্রিটিশের হুকুমত আমাদের উপরে নাই, কিন্তু তাদের ওই যে শাসকের ভাষা ছিল। 190 বছর যদি ব্রিটিশ এই উপমহাদেশে শাসন না করত, তাহলে ইংরেজি এই উপমহাদেশে এত জনপ্রিয় হতো না। এর আগে যতদিন পর্যন্ত মুসলিম শাসকদের হাতে খেলাফত ছিল, তখন ফার্সি ভাষা এই উপমহাদেশের জনপ্রিয় ভাষা ছিল। জনপ্রিয় কেন? মুসলিম শাসকদের অধিকাংশই ফার্সি ভাষী ছিল। আফগান সীমান্তের আশপাশ থেকে বেশিরভাগ শাসক আসছিল, আর ওদিককার ভাষা ফার্সি ভাষা। মূল কথা এটাই, শাসকের ভাষা প্রজার উপরে চাইপা বসে, এটা হলো মূল হিসাব। এই জন্য এখনো দেখবেন অনেক শব্দ আছে আমাদের এই উপমহাদেশে ফার্সি ভাষা। আদালতের বহু অ্যাডভোকেটদের বহু শব্দ ফার্সি ভাষা। আদালত এইটাই ফার্সি ভাষা। পেশকার তো ফার্সি ভাষার শব্দ। এজলাস, হাকিম সাহেব এজলাসে বসছেন, এজলাস ফার্সি ভাষার শব্দ। এরকম অনেক শব্দ এখনো আছে আপনার। যাই হোক, তো এই জন্য বললাম, মূলত আল্লাহ তাআলা অগণিত সিফাত নাম আছে। এটা আমি গত সপ্তাহে বলতে চেয়েছি। 99টা নাম আল্লাহ না, এটা একটা হাদিসে নবীজি বলছেন আল্লাহ তাআলার 99টি নাম একসাথে উচ্চারণ করছেন, কিন্তু আল্লাহ তাআলার সর্বমোট 99টা নাম না। আল্লাহ তাআলার নাম অগণিত। কিছু নাম আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে যত কিতাব নাজিল করেছেন ছোট বড় আম্বিয়াদের উপরে, সেখানে উল্লেখ করছেন। কিছু নাম ওয়াহির মধ্যে উল্লেখ না করেও নবীদেরকে জানাইছেন। কিছু নাম আল্লাহ তাআলা তার নিজের ইলমে গায়বের মধ্যে সংরক্ষণ করেছেন। কিছু নাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাকামে মাহমুদ, নবীজির জন্য হাসরের ময়দানে যে স্পেশাল জায়গা নির্ধারণ করছেন, ওইখানে নবী যখন সুপারিশ করার জন্য সেজদা দিবেন, শুধু তখনই আল্লাহ ওনাকে শেখাবেন, শোনাবেন এবং ওই নামগুলো বলতে বলবেন। এরকম যত নাম আল্লাহ তাআলার, যত সিফাত অগণিত, তার প্রকৃত সংখ্যা আল্লাহই জানেন। সবগুলো জানা আমাদের জন্য জরুরিও না। আমরা যেটা পূর্ণ জেনেছি বিস্তারিত, সেটা বিস্তারিত ঈমান আনা, যেটা সংক্ষিপ্ত সেটা সংক্ষিপ্ত ঈমান আনা। ঈমানের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে জিনিস বিস্তারিত জানলাম ওই জিনিস বিস্তারিত মানা, যে জিনিস সংক্ষিপ্ত জেনেছি ওই জিনিস সংক্ষিপ্ত মানা। সংক্ষিপ্ত মানা। পূর্ববর্তী নবীদের আসমানি কিতাব আল্লাহ কোরআনে বলছে মেনে নিতে আমাদেরকে। এখন আমরা এটা মুজমাল সংক্ষিপ্তভাবে মেনে নাও। তাওরাত, জবুর, ইনজিল আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করেছেন, আমরা এটা মানিলে এই কথাইটা ইয়াকিনের সাথে মানি। কিন্তু তাওরাতের বিস্তারিত পড়া, ইনজিলের বিস্তারিত পড়া, জবুর কিতাবের বিস্তারিত পড়া, এখন পড়া শোনা মানা এটা আমাদের জন্য জরুরি। বরং এখন বিত্তফসিল মানতে হবে কোরআন। তো রব বলা হয় কাকে? রব বলা হয় এমন এক সত্তাকে যিনি তার অধীনস্থকে লালন পালন করেন।
লালন পালন করেন মানে কি? তাফসীরের মধ্যে লিখছে, প্রথমত যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন, দ্বিতীয়ত অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার চূড়ান্ত শেষ মুহূর্ত পর্যন্ত প্রতি মুহূর্তে তিনি নিজ হিসেবে যখন যা প্রয়োজন তা প্রয়োজন পরিমাণ দিয়ে ধীরে ধীরে চূড়ান্ত সীমায় পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। তাকে বলে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন ফাহুয়া রাব্ব। কোন জিনিসকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টি নিজেই জানে না কি লাগবে, কখন লাগবে, কতটুকু লাগবে, কিন্তু তিনি জানেন। তিনি তা প্রয়োজন পরিমাণ যখন যা লাগে তা দিয়ে যিনি চূড়ান্ত পর্যন্ত পৌঁছান, শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করেন, তাকে বলে রব। আর এটা শুধুই কেবল আল্লাহ। এজন্য আর কেউ রব হইতে পারে, আর কেউ রব হওয়ার মতো যোগ্যতা নেই। প্রথম যোগ্যতাতে তো হবে না। অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনবেন কেমনি তিনি? আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীতে আনছেন, তিনি কে? এটা আর কে করবে? এটা আর কে করবে? তাহলে যার ছেলে নাই হেরে একটা ছেলে আইনা দেখ, যার মেয়ে নাই তারে একটা মেয়ে আইনা দেখ। 12 বছর ধরে যে মা কাঁদে, 18 বছর ধরে যে নারী কাঁদে একটা সন্তানের জন্য, আর একটা ছেলে এনে দেয়। এই জন্য রব বলা হয় প্রথমত অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে এনেছেন। এই কায়নাতের সবকিছু অস্তিত্বে প্রতি সেকেন্ডে এনেছেন, আনতেছেন, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। কৃষক তো দেখা গেল ক্ষেতের মধ্যে আপনার এইভাবে চাষ করছে, এমন ভাবে, এরপরে আলাদা লোক দিয়ে এমন ভাবে বাছাই করছে, জানে আগের বারের একটা ঘাস, একটা কোনাও জাতিটার মধ্যে না থাকে, যাতে নতুন ধান উঠেবার সময় আল্লাহর সামনে একটা স্যাম্পলও না থাকে, একটা যেন নমুনাও না থাকে, যে ভালো করে উঠাইবি ঘাস, কিচ্ছু যেন না থাকে, একদম ক্ষেতটাকে নিট অ্যান্ড ক্লিন করে দাও। আল্লাহ তাআলা বলছে অসুবিধা নাই বান্দা, আমি পারবো, আমি আগেও বানাইছি, এখনো পারবো, তুমি সরাই দাও, একদম সাফ করে পরিষ্কার করে দাও, দিয়া তুমি গিয়া ঘুমাও, একদিন ভোরে উঠে দেখবা নতুন গাছ আমি আল্লাহ তাআলা বের করে দিয়েছি। বাহ! فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। আল্লাহ বলেন আমি আল্লাহই তোমার জন্য জমিন থেকে শস্য, উদ্ভিদ, গাছ বের করে আনব, আমি আনব। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ তাআলার প্রতি আসলে ইনসাফের কথা এটা। আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া মানুষের জন্য সাজে না। এটা আসলে কোনো মানুষে না, মানুষের জাতে না। অকৃতজ্ঞ ব্যক্তি আল্লাহকে যে মনে পড়ে না, যারা, তো কোনো মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে। আমি এই জন্য সবসময় আমার নামাজ যেগুলো পড়ে না মুসলিম পরিচয়, আর আমার কাছে কোনো ভদ্র কোনো মানুষের কোনো কিসিমের মধ্যে মনে পড়ে না এগুলো। এবার বলে হে বলে পড়ালেখা করছে, শিখতে বেটা, আহাম্মক বেটা, বলত, কোন পড়ালেখাই করস নাই বেটা, বাতখানার ব্যবস্থা করছো, উপার্জনের ব্যবস্থা হয়েছে বেটা তোর, বেটা সৃষ্টিকর্তাই চিনে না, আল্লাহকে সেজদা দিতে শিখে নাই, এই অপদার্থ শিখছেটা কি বেটা? ব্যর্থ বেটা এই পড়ালেখা বেটা। এগুলা একটা ছাড়াও দুনিয়ার 1000 কোটি মানুষ প্রতিদিন ভাত খাইয়া ফুরাই লাইতেছে,
বিল্ডিং করে কাম শেষ, 10 তলার বিল্ডিং শেষ। মূর্খ হে বেটা, কিচ্ছু জানে না, হে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। রব যে চেনে না, সৃষ্টিকর্তা চেনে না, 24 ঘন্টা যার দেওয়া নিয়ামত ভোগ করে আমি চলতেছি, তার কথা একবারও যার মনে পড়ে না, তুমি কিসের মানুষ বেটা? তুমি কিসের মানুষ বেটা? তো মানুষের কোন জাতের মধ্যে তো পড়ে নাই কেন, যে তো কোনো পদার্থই না। বেনামাজি আবার ভদ্র হয় কেন? বেনামাজি সন্তান আবার শিক্ষিত হয় কেন? এই জন্য এটা ব্যর্থতা, ওই বাবার ব্যর্থতা, ওই মায়ের ব্যর্থতা বেটা, যে তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারে নাই, রব চিনাইতে পারে না। এত বেশি পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও যিনি তার রবকে চিনাইতে পারে নাই, আপনি আপনার সন্তানকে কিছুই চিনাইতে পারেন। থ্যাংক ইউ শিখাইছে, আঙ্কেল তোমাকে চকলেট দিয়েছে, আঙ্কেলকে থ্যাংক ইউ দাও। চকলেট দিলে থ্যাংক ইউ দিলেন, আসমান দিলে থ্যাংক ইউ দিলেন না? হ্যাঁ, চকলেটের থ্যাংক ইউ দিলেন কেন, শিখাইলেন কেন? চকলেট দিলে যদি থ্যাংক ইউ দেওয়া শিখাইতে পারেন, এত বড় আসমান যিনি দিছেন তাকে থ্যাংক ইউ দেওয়া শিখালেন না কেন? আজকের সূর্যটা যিনি উঠাইছেন আপনার সন্তান, তাকে সেজদা দিল না কেন? হ্যাঁ, যদি বলেন হুজুর আমি এটা পারলাম না, তো না পারলে বাকিগুলোও ছেড়ে দেন, তার লগে কথা বুঝাপড়া করেন। আব্বা তোমার যেহেতু আমি মালিককে চিনাইতে পারতেছি না, আল্লাহ চিনাইতে পারলাম না, বাদ দাও, তোমার ভাত তুমি খাও। তুমি যেহেতু আল্লাহকে বাদ দিয়ে চলতে পারো, তো বাপকে বাদ দিয়েও তো চলতে পারবে। আল্লাহকে যে বাদ দিতে পারছে না ফরমান, আমনে বাপ কিটা, আমনে মা কিটা, ভাত দুগার লেগে বুঝি হেঁটে আটকাইব, হেঁটে ভাত হোটেলে খাইয়া নেব। সে যদি আল্লাহকে ছেড়ে দিতে পারে, আমনে কি আবার? এটা শক্ত হইল মনে করেন, আপনি বিবেক দিয়ে ভাবেন। মুসলমান হয়ে এইটুকু বেগায়রত আত্মসম্মানহীন হবে কেন? আমার সন্তান নামাজ পড়বে না, আমার স্ত্রী নামাজ পড়বে না, এটা আমার বউ, আমি মুসলমান, কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? পাগল হয়ে যাওয়ার কথা। ওই বাবা চিৎকার দিয়ে কাঁদার কথা, ওই মা চিৎকার করার কথা যে আমার জীবনের আর কিছুই নাই, আমার সন্তান মালিক চেনে না, আমার সন্তান রব চেনে না। বাকি দুনিয়া কিচ্ছু না রে আব্বা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোকা ধোকা ধোকা, ফরমালিন ফরমালিন। বেহায়া নারীর হাসি ফরমালিন, বেপর্দা নারীর হাসি খুব সুখী আছে, না না না, ও ফরমালিন। হারামখোরের হাসি ফরমালিন, সুদখোরের হাসি ফরমালিন। ধোকা। রব চিনা দরকার। অনস্তিত্ব থেকে আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা জানো তুমি, আমি তোমার গল্প শুনাই, তোমার গল্প আমি তোমাকে শুনাই বান্দা শোনো। যুগের পর যুগ, কালের পর কাল ছিল এমন, এই পৃথিবীতে যখন তোমার কেউ নাম নিশানাও ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব এই মাটির মধ্যে, আমি আল্লাহ হয়তো 100 বছর 1000 বছর ধরে আমি আল্লাহ তোমার অস্তিত্বের হেফাজত করেছি। আল্লাহ মানুষকে মাটি থেকে বানাইছে না, তো সেই মাটিটা কোন দিন থেকে বানাইছে? আমারে যে মাটি দিয়ে বানাইছে, আমারে বানাইবার আগের দিন মাটিটা বানাইছে নাকি? তাহলে সে মাটি আল্লাহ কতদিন থেকে জমিনের, এই মাটিগুলোর মধ্যে কোন কোন প্রাণের অস্তিত্ব আছে, পৃথিবীর কোন কোন বাচ্চার উপাদান এই মাটির মধ্যে আছে, আপনি কোন, আপনি বলেন, পৃথিবীর গবেষকরা বলুন। একটা ইউনিয়নের মাটি,
মেশিন লাগাইয়া পরীক্ষা করে বলুক এখানে কোন কোন ঘরের বাচ্চা হবে এখান থেকে। হ্যাঁ, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে মাতবুরি করো কিসের? তুমি কি জানো বান্দা তোমার উপর দিয়ে কত যুগ পার হয়েছে? এই সৃষ্টির কেউ জানতো না, আমি আল্লাহ শুধু জানতাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি রব্বুল আলামিন মাটির সেই অস্তিত্ব থেকে নির্দিষ্ট সময়ে খাবার তৈরি করেছি। খাবারের উপাদানের মধ্যে তোমাকে রেখেছি। তোমার সেই খাবারের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব তোমার বাবার মুখে খাবারের লোকমা হিসাবে পৌঁছাইছি। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তোমার বাবার দেহে আমি আল্লাহ তৈরি করেছি। এরপরে সেই বাবার পিঠের মধ্যেও সেইটা আমি আল্লাহ অনেক দিন হেফাজত করেছি। নির্দিষ্ট একটা সময়ে তোমার বাবা আর তোমার মা স্বামী স্ত্রীর নির্ধারিত মিলনের কোনো এক ক্ষণে আমি আল্লাহ বীর্যের সেই ফোঁটা মায়ের জরায়ুতে পৌঁছাইছি। কখন কোনটা করেছি, কোন দিন, কোন রাত, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে কেউ জানে না, আমি শুধু জানি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এমন মালিক বলে কেমনে? এমন মনিব ভুলে যায় কেমনে? এমন রবকে সেজদা দেয় না কেমনে রে বাপ? ওটা কিসের ফুত আমার? ওটা কিসের মেয়ে আমার? ওটা আমার কি জিন্দিগি? এই আমার কোন মুসলমান পরিচয়, যে পরিচয় আমাকে একটা সেজদাও দেয় না, দেওয়ায় না। আয় কারীম, আপনি মাফ করে দেন। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। বক্তার ইন্টারভিউ নিয়েন না। অনেক ভদ্রলোক আছে হুজুরদের মানে পরীক্ষা নিরীক্ষা করে, হুজুররা কি জানে কিনা। কিছু তো হুজুর আমরাও জানি। হ্যাঁ জানেন তো, আমি মানা করছি নি, আমরা জানেন। কিছু বিষয় তো আমরাও পড়ালেখি আরো করেন, আপনি কিছু করেন কেন? পুরা পড়েন, আপনারা মানা করছে নাকি? কিছু পণ্ডিতি বলার জন্য তো না বিষয়টা বাপ। বিষয় তো হলো আমিও গোলামি করব, আপনিও গোলামি করবেন। বিষয়টা তো হলো রবকে মানবো আমিও আপনিও। আপনি আমার আপনার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনি দোয়া করেন। আমি তো অহরহ মাহফিলে বলি এ কথা। মনে করেন না যে আপনি যদি বলেন যে হুজুর আপনাদেরও তো অনেক ত্রুটি বিচ্যুতি আছে। হ্যাঁ, কসম আল্লাহর আছে। আপনি দোয়া করেন আমার লেগে। কথা বলেন, আমি আপনাদের জন্য দোয়া করি না? তো তা আপনারা আমার জন্য দোয়া করবেন না? তো আমি কি এখন বেহেশতের থেকে আইছি? আমি বাসার থেকে আসছি। তাহলে মেহনত করে, আমল করে, চেষ্টা করে আপনাকেও যেতে হবে, আমাকেও যাইতে হবে, একই জায়গায় হিসাব দিতে হবে। তো আমরা দোয়া করি। সাহাবায়ে কেরাম নবীজির জন্য দোয়া করছেন, নবীজি সাহাবাদের জন্য দোয়া করছেন। প্রতিটা দুরূদ শরীফ মানে কি? দোয়া। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি? দোয়া। আর কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অঝোর ধারায় রহমত নাজিল করেন। এটাই তো আপনি আল্লাহ বন্ধুর উপরে রহমত নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করবেন, দোয়া করেন। এই জন্য রব এই শব্দটি আমাদেরকে এটা বুঝায়। আল্লাহ বলে বান্দা এবার তুমি কল্পনা করো, অনস্তিত্ব থেকে আমি অস্তিত্বে এনেছি। এবার অস্তিত্বের প্রথম থেকে, সৃষ্টির প্রথম সেকেন্ড থেকে আমি আল্লাহ তোমার লালন পালনের দায়িত্ব নিয়েছি। তুমি জানতে না, মায়ের পেটে 9 মাস যে তুমি ছিলা, এই 9 মাস তোমার অস্তিত্বের টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ তাআলা কিভাবে খাবারের সরবরাহ করেছি। যেদিন থেকে তোমার মায়ের পেটে তোমারে পৌঁছাইছি জরায়ুতে, সেদিন থেকে তোমার মায়ের মাসিক আমি বন্ধ করে দিছি। তোমার মায়ের মাসিক রক্তস্রাব ঋতুস্রাব বন্ধ করে দিছি। সেদিন থেকে ওইটাই, ওই নাপাক রক্ত যেটা,
সেটাই আমি তোমার খাবারের ইন্তজাম করে রাখছি। ওইখানে আমি প্রসেসিং করে তোমার জন্য খাবার পৌঁছেছি। এজন্য মহিলা গর্ভবতী হওয়া মানে হলো মহিলার মাসিক বন্ধ হয়ে যাও। তার মানে এই সন্তান যেটা পেটে আসতেছে, রেডি হচ্ছে, তার জন্য খাবারের ইন্তজাম। আল্লাহ তাআলা বলেন আবার রক্তটা না, এটা দিয়ে খাবারের ব্যবস্থা করি, কিন্তু এটা তো না পাক। এই জন্য তোমার জবান তো পাক, জিহ্বা তো আমি আল্লাহ তাআলা পাক পবিত্র বানাইছি। এই জন্য আমি আল্লাহ নাপাক রক্ত দিয়ে খাবারের সিস্টেম করছি, কিন্তু জিহ্বা কাজে লাগাই নাই। ওই জন্য নাভির সাথে আলাদা পাইপ লাগাই ব্যবস্থা করে দিচ্ছি। এখন খাবার চলবে এদিক দিয়া। আবার মায়ের পেট থেকে বের করে আনছি যখন, এখন খাবার হবে তোমার মায়ের বুকের দুধ, ওইটাও পবিত্র, তোমার জবানও পবিত্র। এজন্য জবান চালু করে দিছি যে এইবার জিহ্বা দিয়া মাড়ি দিয়া তুমি তোমার মায়ের বুকের স্তনে কামড় দাও, চাপ দাও, তা আমি আল্লাহ দুধের ইন্তজাম। বাহ, কি মালিক এটা! এমন রবকে মনের অজান্তেই তো সেজদা দেওয়া উচিত। এমন মালিকের সামনেই যদি মাথা নোয়ানো না যায়, কার সামনে মাথা নোয়া? কার সামনে মাথা নোয়াইবে আব্বা? বলেন বাবা। এজন্য নওজোয়ান ছেলেরা, নামাজ পড়ো না যারা, ভাইয়া চালাক মনে করো না, চালাক মনে করো। এই যা ভাত তরকারি বাজারে, এটি তেমন আশ্চর্য কিছু না, সব দিক ঝামেলা, সব দিক বেজা। কোন তরকারি আগের মতো স্বাদ নাই, কোন গোশতে আগের মতো স্বাদ, কোন ফল, অস্ট্রেলিয়ান আপেল আগেও আমরা খাইছি, অনও খাই, এটি আমরা আইস দিয়া খাই, কোনো কি নাই, স্বাদের কোনো জাত ফাত নাই, খাও না রে, কোনো কিছুতেই কি নাই, তেমন উল্লেখযোগ্য কোনো স্বাদ নেই। তো এই সামান্য দুনিয়া ভোগ করার জন্য আখেরাত ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, নামাজ ভুলে যাওয়া। আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, আল্লাহ তাআলা বলছেন আমি রব। এই শেষ শব্দ হলো আলামিন, জগৎ সমূহের রব। এই 1 মিনিটে বলি শেষ কথাটা। আলামিন এই শব্দের অনেক ব্যাখ্যা, সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো এই 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যেদ্দুর এদ্দুর একটা আলম, একটা জগৎ। আর এটা বহু বচন, আলামিন জগৎ সমূহের লালন কর্তা। এজন্য মুফাসসিরিনে কেরাম বলে এইটা ছাড়াও আল্লাহর সৃষ্টির আরো জগৎ আছে, যেটা কোথায় কি কিরকম কদ্দুর সেখানে কি, সেটা যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা তিনিই জানেন। জানেন। এই জন্য বিজ্ঞানের হাজারো আবিষ্কার প্রতিদিন নতুন হচ্ছে, মহাকাশ নতুন করে অনেক কিছু জানতেছে। প্রত্যেক বিষয় জানার আগ পর্যন্ত বললে ওইটা আপনার অবাস্তবই মনে হইতো, কিন্তু হওয়ার পরে সবাই বলছে হয় এটাও সব। আমি যেদিন প্রথম, আমার মনে আছে, আমারে যেদিন বলছে হুজুর সৌদি আরব থেকে কথা কয়, ছবি দেখা যায় মোবাইলের মধ্যে, আমি এক ধমক দিছি, এর যা বেটা ফাইজলামি কথার জায়গা ফাস্তা বেটা, সৌদি আরবে কথা কইলে এখানে মোবাইলের ছবি দেখা যাবে কেমন? তা এখন তো দেখি এটা একটা ছোট বাচ্চাও বোঝে, এখন এটা ইজি বিষয় না, তাইলে এই জন্য আলামিন শব্দের অর্থ হইল যিনি বিশ্ব জগতের প্রতিপালক না, মূল অর্থ হইল জগৎ সমূহের প্রতিপালক, মানে এইটা একটা জগৎ। এরকম আরো মুফাসসিরিনে কেরাম হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ৮০,০০০ আল্লাহর সৃষ্টির জগৎ রয়েছে। ৮০,০০০, ৮০,০০০। আপনি চিন্তা করেন, আল্লাহ বলছে জান্নাত সৃষ্টি করা হয়েছে। জান্নাত কি করা হয়েছে? উইদ্দাত। উইদ্দাত অর্থ হলো অতীতকালীন শব্দ, বানানো হয়েছে। তো আল্লাহর নবী বলছে সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে 10 দুনিয়া বরাবর, তো এটা থুইছে কই? কোনা নেই ময়মনসিংহে, কোনা নেই, বুঝেন নাই কথাটা? সবচেয়ে ছোট ব্যক্তির
একজনের আর কি, একজন ব্যক্তির মানে সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, এটা হলো একজনের। তাহলে এরকম ছোট জান্নাত গুলো যতজনে পাবে তারারও তো 10 দুনিয়া দুনিয়া তো হিডিকো, তো এটা বানানো হয়েছে আল্লাহ বলছে, তা আল্লাহর কথা মিথ্যা? তাহলে বানানো হইলে এটা রাখছে কো? কম্পিউটারে। সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথা, রব্বিল আলামিন, আল্লাহ তাআলাই জানেন তার সৃষ্টি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর জগৎগুলো কত, কোথায় কি আয়োজন, কোথায় কি আয়োজন সে মালিকই জানেন। তাহলে এবার আন্দাজ করেন, এবার আন্দাজ করেন, বিজ্ঞানের শুধু হিসাব যারা, মহাকাশ গবেষণা সংস্থা যে নাসা, এই নাসা যেই শুধু হিসাব দেয় এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র, এগুলো সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহের যেই হিসাব বিজ্ঞানীরা দেয়, এগুলোই তো মাথায় ধরে না, এগুলোই তো মাথায় ধরে না। আর তাদের অজানা যা রয়ে গেছে তা কোথায়, তা কত বড়। তাহলে যার সৃষ্টি এত বড় তিনি কত বড়। যারা আসমান, প্রথম আসমান, আজকের পর্যন্ত পৃথিবীর কোন গবেষণা, নাসা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর সবচেয়ে বড়, ওরা আজও প্রথম আসমান খুঁজে পায় না। প্রথম আসমান কিন্তু কেউ পায় নাই এখন, প্রথম আসমানের সীমারেখা খুঁজে পায় নাই। তাহলে যারা এখনো খুঁজে পায় নাই, প্রথম আসমানই খুঁজে পায় নাই, তো আসমান প্রথমটা কত দূরে, দ্বিতীয়টা কত দূরে, 7 আসমান কত ঊর্ধ্বে, আর আল্লাহ তাআলার এই কায়নাত এটা এবং আরো যত জগৎ, আরো যত সৃষ্টি, সেটা কত বড়। তো যিনি সৃষ্টি যার এত বড়, তিনি কত বড়। এই এত বড় সৃষ্টিকর্তা রব, তার সামনে যার মাথা নোয়ে না, তার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? তার চাইতে বড় মুতাকাব্বির, অহংকারী আর কে হইতে পারে? জন্য লজ্জা থাকলে, বেটা বিবেক থাকলে আজকের থেকে নিয়ত করে যে জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত সমান তালে ফরজ, সমান তালে ফরজ। যদি জুমার নামাজ ছাড়া বাকি নামাজ না পড়েন, তো মানুষের এই সমাজে, মহল্লাবাসীর মধ্যে মানুষের সাথে না থাইকা মাটির নিচে থাকেন, যে আমি শুধু শুক্রবারে মানুষের লোক সমাজে আসি, বাকি টাইমে আমি মাটির নিচে থাকি। আর যদি বলেন না এই সমাজেই থাকবেন, তাহলে আল্লাহকে সেজদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, সুন্নাত পড়েন।